21 से 40 वर्ष साल तक जो 10 क्लास पास करेंगे उसको 5 साल तक हम 1,500 रुपया करके मंथली देंगे। নমস্কার, আমি ডুম্বা। মানুষকে বুর্বক বানানোর সবচেয়ে বড় স্কিম হচ্ছে তৃণমূল কংগ্রেস, আর তার সবথেকে বড় মাথা হচ্ছে মাননীয়া ব্যানার্জি। কেন আমি আপনাদেরকে একটু ভেঙে বলি। প্রথমে একটা স্কিমকে নিয়ে 4 রকমের মানুষকে 4 রকমের বুঝিয়েছে। প্রথমে কি বলেছে, মাধ্যমিক পাস করলেই ভাতা। এবার যারা মাধ্যমিক পাস করেছে তারা তো সেই লাফালাফি যে ভাতা পাবো ভাতা পাবো, মাধ্যমিক আমি পাস করেছি। তারপরে আবার বলে যে 21 থেকে 40 বছর পর্যন্ত ভাতা। এবার তারাও লাফালাফি শুরু করেছে, ভাতা পাবো ভাতা পাবো। তারপর এবারে আসো, যে বলে না বাছাধন, এবারে পথে আসো, তখন বলছে 5 বছরের জন্য ভাতা। আরো তার থেকে বড় স্কিম বলে যে সরকারে আসলে পরে দেবে হচ্ছে ভাতা। মানে দুর্ভাগ্যবশত যদি কথার কথা আমি ধরে নিই যে এই সরকার আবারও রিপিট হলো। এবারে আপনি আপনাদেরকে খাতা কলমের হিসেবটা বুঝাই। আজকালকার দিনে মানে ছেলেমেয়েরা কেউ 21 বছরে মাধ্যমিক পাস করে না, 15 থেকে 16 বছর বয়সে মাধ্যমিক পাস, মানে 21 বছর হতে হতে বিএ পাস তাদের হয়ে যায়। তারপরে মানুষ, একজন ছেলে কিংবা একটা শিক্ষিত মেয়ে, তারপরে চাকরির জন্য ছোটাছুটি করে যে তারা চাকরি পাবে, সরকারি তারা চাকরি করবে। এখন কি হবে, 21 বছর পর যখন কলেজ পাস করে কোনো একটা ছেলে মেয়ে বাড়িতে বসবে তখন তাদেরকে 1500 টাকা ভাতা দেওয়া হবে। তার মানে তুমি ভাতা গোনো, কিন্তু চাকরি নিয়ে তুমি কোনো কথা বলতে পারবে না। তুমি যদি ভাতা নেবা চাকরি নেবা, তাতে একসঙ্গে এত কিছু হতে পারে না, হয় চাকরি না হয় ভাতা। তোমাদের চাকরি দেবে না তাই তোমাদের ভাতা দিচ্ছে। এবার আবারও বলি, 1500 টাকা মাসে, তার মানে দিনে কত হচ্ছে, 50 টাকা করে। 50 টাকা করে দিনে হিসেবটা হচ্ছে। তাহলে আপনারা এই যে আপনাদেরকে ভাতা ভাতা বলে একটা ভাতাকে 4 রকমের লোককে 4 রকমের জিনিস বুঝিয়েছে, আর সেই নিয়ে যারা নাচানাচি করছেন তারা কথাটা মাথায় রাখবেন। ভাতা যদি দেয় একবার, তারপরে ওই 5 বছর পর কিন্তু আপনাদেরকে ওই ঘাসই কাটতে হবে। সরকারকে কি অতটাই বুর্বক মনে করেছেন আপনারা? এই লক্ষ্মীর ভান্ডারের জন্য চাকরি বন্ধ হয়ে যাচ্ছে। আরও যদি এখন বলে যুব সাথী, তার মানে তো আর চাকরির কোনো আশাই নেই। ওই ভাতার টাকা দিনে ওই 50 টাকা করে আপনাদেরকে গুনতে হবে। লেবারি পর্যন্ত আপনারা, লেবারি আর কি করবেন, বাংলার বুকে কিস্তু নেই। তা যে ভাতা নেবেন না চাকরি নেবেন, একটুখানি ভাবনা চিন্তা করবেন। এই সরকারের কাজ হচ্ছে মানুষকে বোকা বানানো। এবারে যদি আপনি বোকা হন তাহলে এটা আপনার ভুল হবে। সরকার তো এটাই চায়।